ফিরে এলাম খবরে। প্রধানমন্ত্রীর বঙ্কিমদা মন্তব্য অস্বস্তিতে এবার রাজ্য বিজেপি। চাপা ক্ষোভ রাজ্য নেতাদের মধ্যে। বাংলায় মনীষীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য বাংলা এবং বাঙালির লজ্জা মনে করছেন বিজেপির প্রবীণ নেতারা। এর পাল্টা জবাব নিয়ে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর ডহরবাবু মন্তব্য এ ধরনের বেফাঁস মন্তব্যে খোঁজা হচ্ছে। গতকালই আমরা দেখেছি যে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে কিন্তু প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখেন এবং সেখানেই তিনি বঙ্কিম দা বলেন এবং সেই মন্তব্যেই কিন্তু এবার অস্বস্তি রাজ্য বিজেপি। চাপা ক্ষোভ রাজ্য নেতাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, প্রধানমন্ত্রীর বঙ্কিম দা মন্তব্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাঙালির আবেগকে সামনে রেখে যে শান দিতে চেয়েছিলেন, সেই আবেগে তো অনেকটাই বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী তিনি বঙ্কিম দা মন্তব্য করে অনেকটাই নষ্ট করে ফেললেন। দেখো, এটা নিয়ে রাজ্য বিজেপিতে কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে বলতে পারো, যেহেতু প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন বঙ্কিম দা, ফলে তারা প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। এর আগেও কিন্তু একবার রবীন্দ্রনাথ নিয়ে অন্যরকম মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগে বিজেপির এক সাংসদ অন্য রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন রায়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন। ফলে দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে বাংলার মনীষীদের নিয়ে এই ধরনের মন্তব্য করছেন যারা বিজেপির মাথা এবং বাংলার সংস্কৃতি না জেনে এই মন্তব্যটা করছেন। ফলে স্বাভাবিকভাবেই যে ধরনের ক্ষোভ বাঙালিদের মনে তৈরি হচ্ছে, সেইটা রাজ্য বিজেপির পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তাই বিজেপির নেতারা প্রকাশ্যে কিছু না বলতে পারলেও এই ক্ষোভটা কিন্তু চাপা থাকছে না। কর্মীরাও নেতৃত্বকে জিজ্ঞেস করছেন যে মানুষের এই প্রশ্নগুলোর কিভাবে উত্তর দেব। ফলে স্বাভাবিকভাবে বিজেপি কিছু সিদ্ধান্ত নিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সিধু কানু ডহর, এই ডহর দা মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন এক সময়, এই রকম মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছেন এই রাজ্যের মনীষীদের সম্পর্কে, তারই একটা সংকলন, তারই একটা তারা প্রকাশ করতে চাইছেন। অর্থাৎ এইগুলোই নেতাদের হাতে হাতে ঘুরবে, যা মানুষের কাছে তারা বলবেন যে এই রকম মন্তব্য স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত করেছেন। ফলে এই মন্তব্য নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই। আজই কিছুক্ষণ আগে লকেট চ্যাটার্জি পরিষ্কারভাবে বলেছেন যে বঙ্কিম দা বলাতে যদি তৃণমূল রাস্তায় নামতে পারে প্রতিবাদে, তাহলে এ রাজ্যে যখন হাজার হাজার চাকরি লুট হয়, আদালত যখন চাকরি স্থগিত করে দেয়, যখন আর্জিকরের মতন ঘটনা ঘটে, যখন এ রাজ্যের মহিলারা ধর্ষিত হয়, তখন কেন তৃণমূল রাস্তায় নামে না? ফলে এইটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। কেউ কেউ মনে করছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূর্তি ভাঙাকে কেন্দ্র করে একটা বড় ইস্যু হয়ে গেছিল এবং সেটা কিছুটা বিজেপির ক্ষেত্রে ব্যাকফায়ার হয়। ফলে এবারও বঙ্কিমদা কি বিজেপির ক্ষেত্রে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ব্যাকফায়ার হবে? ফলে এই নিয়ে দলের মধ্যে একটা চাপান্তর চলছে যে কি বলা উচিত, কোন পথে এগোনো উচিত। আমরা যতদূর জানতে পারছি যে আপাতত তারা ঠিক করেছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেতাদের বিভিন্ন মন্তব্য, এমনকি প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য, তুইতকারী মন্তব্য, সিধু কানু ডহরকে ডহর দা বলা, এই যে মুখ্যমন্ত্রীর এই ধরনের কিছু মন্তব্য তারা দলীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেবে, যা নিয়ে বিজেপিও ব্যাপকভাবে প্রচারে নামবেন যে প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী বা তৃণমূলেরও চেহারাটা কি, তাও তারা তুলে ধরবেন। এ রাজ্যের মনীষীদের সম্পর্কে তাদের ভাবনা কি, তৃণমূল কি ভাবে, সেটাও তারা তুলে ধরবেন। তাহলে কবে থেকে অঞ্জনদা কি জানা যাচ্ছে যে কবে থেকে এই যে বিজেপির এই নয়া কর্মসূচি, যেখানে আমরা দেখলাম যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্কিম দা বলে যে মন্তব্য করে অস্বস্তি তৈরি করেছেন এবং এবার বিজেপি যেহেতু ব্যাকফুটে চলে যাচ্ছে, তাই ফ্রন্ট ফুটে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক যে মন্তব্য করেছে সেই মন্তব্যকে সামনে রেখে তারা এবার পথে নামতে চলেছেন। কবে থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে সূত্র মারফত কিছু কি জানা যাচ্ছে? দেখো, কর্মসূচি সেভাবে যদি বলো শুরু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বুদ্ধিজীবী সম্পর্কে মন্তব্য বা তৃণমূলের মন্তব্য নিয়ে।
সাংবাদিক সম্মেলন করেও লকেট চ্যাটার্জি কিছুক্ষণ আগে বলেছেন, যেটা আমি বললাম, যে কেন তৃণমূল প্রতিবাদে পথে নামছেন, অন্য বিষয়গুলো নিয়ে কেন পথে নামে না। ফলে নির্দিষ্ট দিনক্ষণ নেই, কিন্তু কোন দিন কোন সময় এগুলো বলেছেন সেই তালিকাটা তারা প্রস্তুত করছেন। হয়তো একদিন দুদিনের মধ্যেই তারা সর্বত্র সেটা ছড়িয়ে দেবেন। অঞ্জনদা, সেই ক্ষেত্রে তাহলে এই যে অর্থাৎ রাজনৈতিক সমীকরণ যে অনেকটা বদলে যাচ্ছে তা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলা হয়েছে, সেই মন্তব্য নিয়ে যেমন তারা সরব হয়েছে, এবার বিজেপিও কিন্তু পাল্টা সরব হতে চলেছে। তাহলে রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা প্রভাব পড়তে চলেছে, ভোটে কতটা প্রভাব পড়বে কি মনে করছেন? দেখো, আসল যে বিষয় ভোটে, যে শাসক দল কি করলো 5 বছরে, কত মানুষের চাকরি দিল, আইন শৃঙ্খলা কি হলো, রাজ্যের কোনো উন্নয়ন হলো কিনা, শিল্প এলো কিনা, আসলে এই সবগুলোর মধ্যে দিয়ে ওই মূল বিষয়গুলো হারিয়ে যায়। কার্যত সেই পথেই নেমেছে বিজেপি এবং তৃণমূল। এই বঙ্কিমদা, ডহরবাবু এই মন্তব্যগুলোকে নিয়ে এসে কাদা ছেঁড়াছড়ির মধ্য দিয়ে তারা কার্যত এই রাজ্যের মানুষের যে প্রকৃত দাবি, যে দাবিগুলোকে তারা বলতে যায়, কেন কর্মসংস্থান নেই, কেন এই রাজ্যে শিল্প স্থাপন হয়নি, কেন নারী নির্যাতন এই রাজ্যে সবচেয়ে বেশি হয়, এই বিষয়গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। ফলে এইটাই হচ্ছে দুর্ভাগ্য এই রাজ্যের মানুষের কাছে, যে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল খুব সামান্য ক্ষুদ্রতম বিষয়গুলোকে নিয়ে এত সামনে নিয়ে আসেন, যে মানুষের যে মূল চাহিদা, রাজ্যের মানুষ যেগুলোকে চায়, বাঁচবার জন্য চায়, জীবন ধারণের জন্য চায়, ভালো রাজ্য তৈরি করার জন্য চায়, কার্যত সেগুলোই পিছিয়ে পড়ছে ক্রমশ। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। প্রধানমন্ত্রীর বঙ্কিমদা মন্তব্যে এবার অস্বস্তিতে রাজ্য বিজেপি, এবং যার জেরে এবার রাজ্য বিজেপি তারা কিন্তু পাল্টা নিজেদের রণকৌশল ঠিক করতেও শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক যে মন্তব্য করেছেন, বিভিন্ন মনীষীদের নাম হয়তো তিনি কখনো ভুল বলেছেন, এই যে একাধিক বিভিন্ন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যেই ভুলগুলি করেছেন সেই ভুলগুলি কিন্তু এবার রাজ্য বিজেপি তা সংগ্রহ করছে এবং তুলে ধরবে। এবার সোশ্যাল মিডিয়া দ্বারা ইতিমধ্যেই কিছু শুরু হয়ে গিয়েছে সেই কর্মসূচি। আজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর বঙ্কিমদার মন্তব্যেতে অস্বস্তি রাজ্য বিজেপি, আর যার জেরে এবার কিন্তু বিজেপির নতুন রণকৌশল। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি ঠিক কি মন্তব্য করেছেন এই বিষয় নিয়ে শুনুন। কোনো কিছু পায়নি। 70 বছরের কংগ্রেসের সরকার কোনোদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সেই সম্মান দেননি, সেই রেসপেক্ট দেননি। আজকে নরেন্দ্র মোদী যেভাবে তাকে সেই বন্দে মাতারামকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সামনে নিয়ে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে বন্দে মাতারামকে বলুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলুন, কিছুই করেননি। আমি হুগলির সাংসদ ছিলাম, আমি নিজে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওখানে মাল্যদান করতে গেছিলাম। সেই জোড়াঘাটের বাড়িটাকে বন্ধ করে রাখা হয়েছিল, তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল যাতে আমি না যেতে পারি, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওদের একারই, শুধু তৃণমূল কংগ্রেসেরই, আর কারণ না। আর তারা এখন বলছেন যে বঙ্কিম দা বলেছেন বলে সেইটা নিয়ে তারা রাস্তায় নেমেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্টেজের মধ্যে দাঁড়িয়ে বিষ্ণুকে বিষ্ণু মাতা বলা, আজকে চাঁদে গেছে রাকেশ রোশন বলা, কই সেটা নিয়ে তো একটাও প্রতিবাদ দেখা গেল না। সিধু কানু জহরবাবু বলা, কই সেটা নিয়ে তো একটাও প্রতিবাদ দেখা গেল না। প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতকারি করা, কে তুই হরিদাস পাল বলা, কই সেটা নিয়ে তো তৃণমূল রাস্তায় নামলো না। সুতরাং এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে রাস্তায় নামা, আমাদের কাছে ডান হাতে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বাঁ হাতে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সামনে বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, সবাইকে নিয়ে আমরা চলি। সুতরাং আলাদা করে এই ভোটের প্রাক্কালে এসে আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বন্দে মাতরমকে এত সামনের সারিতে নিয়ে এসছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে সারা দেশ জুড়ে প্রোগ্রাম হচ্ছে, আজকে বিশ্বের দরবারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে। সেই জন্য এই ঈর্ষাতে এবং ভয় পেয়ে আজকে তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে রাস্তায় নেমেছে। আমরা
আপনারা শুনলেন লকেট চট্টোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রীর বঙ্কিমদার মন্তব্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছে এবং যার জেরে আজকে সাংবাদিক বৈঠক করে কিছুটা সাফাই দেওয়ার কিন্তু চেষ্টা করলেন লকেট চট্টোপাধ্যায়।